গণ অভ্যুত্থান জনগণেরই উত্থান। সেই গণ অভ্যুত্থান কারো বিশেষ ব্যক্তি প্রচেষ্টায় তৈরি হয়ে যায় না। হ্যাঁ, ব্যক্তির অবদান থাকে, যেমনটা পরতে পরতে বহু ব্যক্তির অবদান ছিল। এখানে যারা উপস্থিত আছেন সকলেরই অবদান ছিল। এক একটা পর্বে এক একজনের অবদান গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সর্বশেষ আমরা দেখেছি অভ্যুত্থানে এই যে আক্তার কিংবা নাহিদ কিংবা হাসনা, সার্জিস, আসিফ, এরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজনের সমন্বয়ক হয়ে উঠছিল, তারা মানুষের আশা ভরসার জায়গায় এসেছিল। কিন্তু এর মানে এই নয় যে এই একটা ঘটনার মধ্য দিয়ে অভ্যুত্থানটা সংগঠিত হয়েছে। অভ্যুত্থান তৈরি করতে 2011 সাল থেকে টানা সংগ্রাম করতে হয়েছে। বহু মানুষ গুম খুনের শিকার হয়েছে, বহু মানুষ নানাভাবে অত্যাচারিত হয়েছে, লক্ষ লক্ষ মামলা, লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে দিনের পর দিন কারাবরণ, এই সব ছিল এর প্রেক্ষাপট। এবং পুরো বাংলাদেশকে বিক্রি করে দেওয়া, গদি রক্ষার জন্য তারা যে কোনো কিছু ছেড়ে দিতে প্রস্তুত। ভারত যা চাইবে তাই দেওয়া হবে, কেবল শেখ হাসিনার গদি রক্ষা করতে হবে। এইরকম একটা ব্যবস্থায় বন্দোবস্তে বাংলাদেশকে নিয়ে যাওয়া হয়েছে। যেমন অভ্যন্তরীণ ভাবে সমস্ত সম্পদ লুট করো আর সকলের মধ্যে ভাগ বাট্রা দাও, সেটা পুলিশকে দাও, সেটা প্রশাসনকে দাও, সেটা সকল রাষ্ট্রের অঙ্গপন্তগুলোকে লুট করার, দুর্নীতি করার সুযোগ দাও, যাতে তারা নিজেরাই এই ফ্যাসিবাদী ব্যবস্থা টিকিয়ে রাখতে সারাক্ষণ সক্রিয় থাকে। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। অন্যদিকে বিদেশি প্রভু তাদের হাতে দেশটাকে তুলে দাও প্রয়োজনে, কিন্তু গদি রক্ষা করতেই হবে। এইরকম একটা অবস্থার বিরুদ্ধে জনগণের মরণপণ লড়াই ছাড়া আর কোনোভাবেই দেশ রক্ষা করার কোনো সুযোগ কোনো অবস্থাতেই ছিল না। সেই মরণপণ লড়াই বাংলাদেশে আমরা তৈরি করতে সক্ষম হয়েছি এবং এইটা প্রধান কৃতিত্ব বাংলাদেশের জনগণের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের তরুণদের, প্রধান কৃতিত্ব বাংলাদেশের সমস্ত এই জনগণ এবং তরুণদের সাথে যুক্ত রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক শক্তি পরতে পরতে যারা অবদান রেখেছে। ইতিহাসকে সংকীর্ণ জায়গায় দখলদারি করার প্রবণতাটা ফ্যাসিস্ট প্রবণতা। আমরা আওয়ামী লীগের মধ্যে দেখেছি পুরো 71 সালের মুক্তি সংগ্রামকে প্রথমে দল, তারপর একটা পরিবারের কর্তৃত্বে নিয়ে যাওয়া হলো, যেন এটা একটা পরিবারের বীরত্ব গাথা ও পরিবারেরই সংগ্রামের কাহিনী। আর কেন বাংলাদেশের মানুষের সেখানে কোনো ভূমিকা ছিল না। আমরা 24-এর গণ অভ্যুত্থানকে সেই জায়গায় দেখতে চাই না। আমরা যেমন 71-এর মুক্তিযুদ্ধের ইতিহাসকে জনগণের ইতিহাস হিসাবে সামনে আনতে চাই, 24-এর গণ অভ্যুত্থানের ইতিহাসকেও জনগণের অভ্যুত্থান হিসাবে আমাদেরকে সামনে রাখতে হবে। এবং সেইটা যদি প্রতিষ্ঠা করা যায় তখন জনপ্রত্যাশা গুরুত্বপূর্ণ হবে। মনে রাখবেন, ইতিহাস কেউ যদি দখল করতে পারে তখন সেই শক্তি রাজনৈতিক সমস্ত ক্ষমতাকেও দখল করতে পারে। এবং এই কারণে শাসকরা সবসময় ইতিহাস দখল করতে চায়। জনগণের সংগ্রাম হচ্ছে শাসকদের এই ইতিহাস দখলের তৎপরতা থেকে জনগণের ইতিহাসকে মুক্ত করা। আর জনগণের ইতিহাস যদি মুক্তি পায় তাহলে জনপ্রত্যাশা, মানুষের আশা, মানুষের স্বপ্ন মুক্তি পাবে এবং সেই মুক্তির মধ্য দিয়ে আমরা এগোতে পারবো।